নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে অযোগ্য সিনেমার একটি গান এসে গেছে, যে গানটার নাম হচ্ছে তুই আমার হবি না। আমরা সবাই জানি এই সিনেমাটা প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির 50তম সিনেমা হতে চলেছে এবং যে ছবিটার পরিচালনার দায়িত্বে রয়েছেন কৌশিক গাঙ্গুলি। তো এই ছবিটা আমাদের কাছে প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটমেন্টের একটি ছবি, সকলের কাছেই। এই ছবিটা 7th of June থিয়েট্রিক্যাল রিলিজ পাচ্ছে। তো যাই হোক, এখন আমরা এই গানটা নিয়ে কথা বলি। এই গানটা কেমন লাগলো? এই পার্টিকুলার গানটার মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন রণজয় ভট্টাচার্য এবং গানটিতে আমরা ফিমেল ভোকালিস্ট হিসেবে শুনতে পেলাম শ্রেয়া ঘোষালের কণ্ঠ। এই গানটা এক বাক্যে যদি আমি বলি, এটা খুব স্নিগ্ধ একটা গান। এই গানটার মধ্যে প্রচুর কিছু দেখানোর বা আহামরি অনেক মুরকি, অনেক হারকাত, অনেক কিচ্ছু নেই। খুব সিম্পল একটা গান, খুব স্নিগ্ধ একটা গান। রণজয় ভট্টাচার্যের ক্রিয়েশনগুলো এরকমই হয়, আমি দেখেছি। তোমরা যদি মনে করে রাখতে পারো তো আই খুকু আই বলে একটা সিনেমা হয়েছিল জিদ্দার প্রোডাকশন হাউস থেকে। সেখানে আমরা বুম্বাদার সঙ্গে দিতিপ্রিয়া রায়কে অভিনয় করতে পেয়েছিলাম। বাবা মেয়ের একটি গল্প ছিল। তো সেখানে রণজয়দার ক্রিয়েশনে যে কটা গান শুনতে পেয়েছিলাম আমার এখনও প্রত্যেক কটা মনে আছে। তো রণজয়দাকে আমি বা আমরা শরৎ মিউজিক বেঞ্চেস টিমের তরফ থেকে বলি একালের হেমন্ত বাবু। মানে এমন কিছু ক্রিয়েশন আমরা পাই, খুব সিম্পল কিন্তু খুব স্নিগ্ধ। তো এটাও সেই রকম একটা ক্রিয়েশন দেখতে পাচ্ছি। এটা 7 বিটের একটা গান, 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 এইভাবে যাচ্ছে গানটা। ভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছি এখানে, আমি যেটা আন্দাজ করতে পারলাম, আমি জানি না, আমি ভুলও হতে পারি, এখানে শিলাজিৎ বাবু এবং ঋতুপর্ণা সেনগুপ্ত দুজনে হাজব্যান্ড ওয়াইফ। মাঝখান থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা ঢুকবে। কিছুদিন আগে একটি নামি দামি পত্রিকায় এই সিনেমাটার গল্প নিয়ে একটা ছোট্ট সারাংশ বেরিয়েছিল এবং সেখানে তোমাদেরকে বলেছিলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন ব্যাংকের ম্যানেজার, যার চরিত্রের নাম রক্তিম, এবং তার ওয়াইফের ক্যারেক্টারটা করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আর থার্ড পার্সন হিসেবে শিলাজিৎ দা এখানে কাজ করছেন। কিন্তু এই গানটার ভিজুয়াল দেখে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি ঠিক উল্টোটা। মানে এখানে শিলাজিৎ বাবু এবং ঋতুপর্ণা সেনগুপ্ত হাজব্যান্ড ওয়াইফ, তৃতীয় চরিত্রটা বোধহয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যার এখানে চরিত্রটার নাম প্রসেন, এবং শিলাজিৎ বাবুর চরিত্রটার নাম রক্তিম, আর ঋতুপর্ণা সেনগুপ্তের ক্যারেক্টারটার নাম পর্ণা। তো তাদের তো লাইফে ক্রাইসিস আসবেই। কিভাবে এই ক্রাইসিসটা আসছে, এক্স্যাক্টলি কি হচ্ছে, সেটা তো দেখতে গেলে আমাদেরকে ডেফিনেটলি এই ছবিটা বড় পর্দায় গিয়ে দেখতে হবে। কৌশিক গাঙ্গুলির ছবি, তার মধ্যে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির 50তম ছবি। তো আপনারা বুঝতেই পারছেন এই ছবিটা নিয়ে কতটা হাইপ থাকবে। তো গানটা আমার নো ডাউটলি খুব ভালো লেগেছে। তবে একটা গানের সঙ্গে আমি এই গানটার সুরের মিল পেয়েছি। আমি বলি, যেহেতু শ্রেয়াদির গাওয়া প্রচুর গান শুনি, উস্তাদ রাশিদ খানের সঙ্গে শ্রেয়াদির একটা গান ছিল ডুয়েট, তোমার ভিতর ঘুমের শহর ডাকছে আমাকে। এই গানটার সঙ্গে আমি এই পার্টিকুলার গানটার সুরের খানিকটা মিল পেলাম। মানে গানটার সুরটা অনেকটা এক ধাঁচের। বেশ ভালো লেগেছে, বেশ ভালো। ভিজুয়ালি তো খুবই সুন্দর। এখানে আমরা অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীদের কাজ করতে দেখতে পাবো। এখানে খুব সম্ভবত মনে হলো লিলি চক্রবর্তীর ক্যারেক্টারটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মায়ের চরিত্র করছেন খুব সম্ভবত, এবং ঋতুপর্ণা সেনগুপ্ত বোধহয় খুব ভালো গান গাইতেন। একটা জায়গায় আপনারা দেখবেন গীতবিতান বা স্বরবিতানে লেখা আছে তুই গান থামাস না, এবং ছোটবেলাটা দেখানো হয়েছে। এক্স্যাক্টলি ওই ছোটবেলাটা কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, নাকি শিলাজিৎ বাবু এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, সেটা বুঝতে পারিনি। যাই হোক, অনেক কিছুই ধোঁয়াশার মধ্যে আছে। দেখা যাক, এই ছবিটা নিয়ে অনেক আশাবাদী, আশা করছি খুব ভালো বিজনেস করবে। আপনাদের কেমন লেগেছে এই গানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।